তবুও কিন্তু সমস্যা নেই, কারণ ছোট একটি ম্যাপ, অন্যান্য ম্যাপের তুলনায় কিন্তু জোন সংখ্যা কম, তবে আরো একটি বারের মতো সেই কাঙ্ক্ষিত একটা প্রেসার ওয়াটার উইন্সে গিয়েছেন এই মুহূর্তে দল। তবে জিপওয়ে পুরোপুরি খালি পড়ছে, ভাইটালিটি আছে ক্ল্যাশে ব্যস্ত হতে চান, তবে সবটা যদি পেছনে ফিরে আসেন তবে জিপওয়েতে আসবে, তবে সেখানে ফ্যালকনরাও ইনস্ট্যান্ট রোটেশন নিবেন জিপওয়েতে, হতে পারে ওয়াটার উইন্স, দুটো সুযোগ রয়েছে, তবে না ফ্যালকনরা প্রথমেই কিন্তু ব্যবহার করেছে তাদের সেই কাঙ্ক্ষিত জিপওয়েতে একটা ডাইনোকুলার, দেখার পালা যে সেখানে কোনো প্লেয়ার আছে কিনা, তবে শকটা মনে হচ্ছে সেখানে ম্যান পাওয়ার প্রথমে হারাবেন ভাইটালিটি দিয়ে গেছে, এটা 2 ভার্সেস 4 ফুল ম্যান পাওয়ার রোস্টারে তারা ফায়ার পাওয়ারে তারা যাচ্ছে না। এক্সট্রপ এই মুহূর্তে হয়তো বা টোকেন কালেক্ট করে শুরুতেই হয়তো বা প্রেসার করতে চাইবেন, তবে আমরা হয়তো বা এই মুহূর্তে একটা বড় ধাক্কা দেখতে পারি, তবে ইয়াকসা সেটাই হচ্ছে হু প্রথমে নক, সোহেল সেখানে দুটো দায়িত্ব ইকার বের করেছেন, তবে বাংলার ছেলেরাও সেখানে নক করেই শেষ পর্যন্ত এলিমিনেট হয়েছে। আশা করতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু এই মুহূর্তে একটা রিভাইভাল প্রসেস কমপ্লিট করবে। তবে ঋতু ভাই আপনার কাছে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাইবো যে যে পজিশন ধরে আসলে এক্সট্রপ বসে রয়েছে পজিশনটা একদমই ভালো নয়, তো সেখান থেকে ভাইটালিটিটা যেভাবে রোটেট করতে পারে ফ্যালকনদের সেই জায়গায় আসার অনেক বেশি চান্স কিন্তু রয়েছে। ইয়া ফর শিওর এখানে একটু বুঝভাবে ল্যান্ডিং করার প্রয়োজনীয়তা ছিল, এক্সট্রপ যেদিকে ছিল ওই দিকে বাকি টিমমেটও চলে যেতে পারতো, বাট নেভার মাইন্ড টুয়েন্টি যেদিকে চলে আসা স্পিড হয়ে সেটা হয়তো বা একটু কাল হয়ে দাঁড়িয়ে যেত, সুযোগ থাকার কথা, দেখা যাক কিভাবে পুনঃ করতে পারে স্টোয়েল। বাট ওই দিকে টিম টিম কিন্তু প্রপারটা ল্যান্ডিং করেছে মাঝ সাইডে একাডেমি ওরা, সো লুটের দিকে তারা থাকার কথা না, প্রপার লুট থাকার কথা এই ম্যাচে আশা করা যায়, বমশাই রোটেশন যদি পারফেক্ট হয় প্রপারটা খেলা রাখতে পারবো টিম টেক্সের সাইড থেকে। টিম টিজি ভার্সেস টিম ডাইনোসরের মধ্যে ফাইট হচ্ছিল মেইনলি, যেটা পরবর্তীতে দেখবো, বাট সোহেল লুফেনা সেই কিলগুলো এইখানে দেখতে পাচ্ছি, লাইক এইটা ক্লোজ গেমের ফাইট ছিল এবং ওজি দিয়ে যে হেডশটগুলো কানেক্ট হয়েছে তাই হয়তো বা বিপাকে ফেলে দিয়েছে টিম স্কোয়াডের দুজন মেম্বারকে। টিম ভাইটালিটি দুইটা এলিমিনেশন স্টার্টিং এলুফে নিয়েছে, অন্য প্রান্তে ফ্যালকনরা কোনো এলিমিনেশন নেয়নি, এন্ড লায়নরাও এইদিকে কিল বের করছে, ফাইটে জয়ে গেছে ইভাস, ক্যান ইউ সি দ্যাট টেকদের কাছে দুইটা এলিমিনেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। একদম এন্ড আমরা ডেজি এবার দুটো এলিমিনেশন নিয়ে গেছে, প্লেয়ারের মধ্যে স্বল্পতা থাকলে আমার কাছে মনে হয় কেডিগড খুব তাড়াতাড়ি তিনি রিকল প্রসেস কমপ্লিট করতে পারবেন। এগিয়ে যাচ্ছেন তার ভাইনের সাইড থেকে, তার ভাইনের সাইডটা অন্তত খালি থাকলে হয়তো বা যে কোনো দল যে কোনো মুহূর্তে আসতে পারে। এই মুহূর্তে ভাইটালিটি ভার্সেস টিম ফ্যালকনের ফাইট স্টার্ট হয়ে যাবে, এমন দেখতে পাচ্ছি দারুণ পজিশন কিন্তু নিয়েছেন, তবে জহিরও তাকে স্পট করে রেখেছেন, কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, পেছন থেকে এই মুহূর্তে পেনে ড্যামেজ প্রাপ্ত হয়েছেন, অন্যদিক থেকে F8 রিভাইভ কমপ্লিট করেছেন, কেডিগডের সাইড থেকে রিভাইভ এসেছে, এই মুহূর্তে আপনি থেকে এন্ট্রি নিতে চান, তবে রিঙ্কু ভাই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ফুল প্রান্ত থেকে তো তারা এন্ট্রি নিচ্ছে, লিওন এই মুহূর্তে কিন্তু চার্জ করেছেন টোটাল গেমিংদেরকে, প্রায় কিন্তু এই মুহূর্তে নাস্তানাবুদ করার চেষ্টা, অন্যদিক থেকে শট ইজ টেকিং ডাউন বাই Falcon Esports, Falcon up against team S8 Stars Esports right now, এতটাও ইজি হতে দিতে চাইবেন না তারা, টিএজিরা এই মুহূর্তে বাইরে ডিজাইন কাছে গিয়েছেন, লিওন এই মুহূর্তে ফাইটে ব্যস্ত রয়েছেন, ক্লোজ এন্ড প্যাকেলে যেতে চান, এই সাইড থেকে টিজি থেকে ওটা সামনে দেখতে পাচ্ছি টিম টাইটান স্পোর্টস ক্লাব তারা ফাইটে গিয়েছেন, অন্যদিক থেকে নক হয়ে যাবেন এই মুহূর্তে লিওন, দ্য সাইড থেকে তাদের মেইন একটা প্লে এলিমিনেট হয়ে গিয়েছে, পেছন থেকে গেমস কি সময় উপযোগী একটি রাশ, সময় উপযোগী একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং এই মুহূর্তে প্লেকে এলিমিনেট করা হয়েছে, ফলে স্ট্রাইকস অবস্থা একদমই ভালো নয়, প্লেয়ার হারাচ্ছেন তো হারাচ্ছেন, তবে টিইসি এবার তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন, ওই থেকে প্রথম এলিমিনেশনে দেখা পেয়েছে, সব এলিমিনেট করা হলেও এবার সেই সাইড থেকে রিভাইভটা কমপ্লিট করা হয়েছে, ফ্যালকনদের মধ্যে এই ফাইটের মধ্যে আসলে এন্ট্রি নেওয়াটা একটা বড় ভুল ডিসিশন হতেই পারে রিঙ্কু ভাই, তবে এই মধ্যে কিন্তু মুখে নক করা হয়েছে, পেছন থেকে কেডোরো সেই কিল বিষয়টা তিনি সিকিউর করেছেন। আজকে দিনে টিম স্ট্রহেডের সাইড থেকে শককে বারংবার নকডাউন হতে দেখতে পাচ্ছি, কালকে তো সিমিলার, এর আগে তো সিমিলার ছিল, শক হচ্ছে গিয়ে কেন জানি নকডাউন হয়ে যাচ্ছে, বুঝে ওঠার আগেই ঝামেলাটা ভেঙে যাচ্ছে, তার জন্য একটু ওয়াচ আউট করে খেলা লাগবে, আজকে দিনে কি হারানো যাবে না, দেখে শুনে খেলা উচিত, বাট সোহেল এইখানে একটা কিল লুপেনের প্রচেষ্টায় ভগ্ন ছিল, বাট সামহাউ সার্ভাইভ করে ফেলেছে, ডিএসকে ছিল ওর হাতে এবং লিমিট, হিয়ার উই গো, হোয়াট এ শট, চমৎকার ছিল, ফুটবলের ক্যামেরা থাকা সত্ত্বেও কিল করার মুহূর্তে লিমিট লুপে নিয়েছে একটা কিল, ফ্যালকনদের কিল লিস্টে এলো আরেকটা এলিমিনেশন পয়েন্ট, কি তা হলো 3-এ। আজকে দিনে ফ্যালকনদের যে পারফরমেন্স পয়েন্ট বলে যে অবস্থান, তাদের একটু আটকানো লাগবে, যদি তাদেরকে আটকানো না যায় বাকি টিমগুলো অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা একটু আগে খেয়ালও করেছিলাম পয়েন্ট বলে তাদের কি লেভেলের অবস্থান, লাইক 40 পয়েন্ট প্লাস, অবভিয়াসলি তারা যদি না থামে তাহলে বাকি টিমগুলোর জন্য করতে পারবে, টিম টেকদেরকেও দেখতে পাচ্ছি এইখানে ল্যান্ডের সাথে হয়তো বা অ্যাকশনে জড়াতে চাই, শাহিদ এখানে ক্যান্ডিডেট প্রথম আছে, যেটা কাজেও দিয়েছে, ওয়াও গ্রেট জব, আচ্ছা কি হয়েছে এখানে কাছে ল্যান্ডের কাছে পাঁচটা কি 1v2 কিলো এন্ড টেক অফ কে লুফে নেওয়া হচ্ছে এই জায়গায়।
একদমই দেখতে কিন্তু পাচ্ছি লিঙ্কু ভাই অন্যদিক থেকে অ্যাসেট এলো কিন্তু ফাইটে গিয়েছেন ফ্যালকনদের কাছে যেন পুরো দমে আসলে নাস্তানাবুদ হতে হচ্ছে তবে এজি এবার 7 এলিমিনেশন কেডি গর্জনে শুরু থেকে বেশ দারুণ ছন্দে রয়েছেন ছন্দ যখন আসলে পেয়েছেন সেটাকে ছাড়তে চাইবেন না তবে ইয়াস এবার কিন্তু ফাইট আমরা দেখতে পাবো অ্যাসেট দের এগেইনস্টে এবার ছাড় দেওয়ার মতন পাত্র নয় পিনা সাইড থেকে দারুণ হেডশট ক্লোজ এন্ট্রি করেছেন এই মুহূর্তে পিনা হুইচ ইজ অস্কার রাইট নাও বেলেন্ডা সে ব্যবহার রিপ্টার রিদম গিয়েছে তার আগে কেরোরো সাইড থেকে দারুণ একটি নক স্নাইপার হাতে কেরোরো আজকের দিনে বেশ ছন্দ ধরতে পেরেছেন দুটো করে কিল পাবেন এবার লিমিট পিনা কেরোরোরা অন্যদিক থেকে স্ট্র হ্যান্ডস এবার হ্যাশট্যাগ 12 এলিমিনেট হতে হয়েছে ইট ওয়াজন্ট এক্সপেক্টেড লাইক দ্যাট এই মুহূর্তে সর্বপ্রথম বাংলাদেশ দল এলিমিনেট হয়ে যাবে তবে আমরা এই মুহূর্তে অরোরা গেমিংকে দেখতে পাচ্ছি ফাইট স্টার্ট হয়ে গেছে অরোরা গেমিংদের এগেইনস্টে এই মুহূর্তে সিক্রেট এই একটা এলিমিনেশন নিয়ে থাকবে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হাতের বাচ্চা কার 90-80 লেটস সি পজিশন ভালো পেয়েছেন কম্পাউন্ডেন্ট পজিশন তবে সিক্রেট এই ফাইটটাকে খুব আর্লি এলিমিনেট করতে হবে খুব আর্লি কমপ্লিট করতে হবে নতুবা কিন্তু ডিআরএস গেমিং থেকে শুরু করে যে কোনো দলের এন্ট্রি হতে পারে ভাই টিকুয়ে হয়তোবা চাষ করতে চাচ্ছিল ওপোনেন্ট টিমগুলোকে পিএলএস ওয়ানও সেখানে রয়েছে গুছানো একটা খেলা তারা এখনো পুল অফ করতেছে এবং ওরা টিমদেরকে যেখানে বাজিয়েছে ওরা কেএনের হামলা খুবই জরুরি কেন পারফেক্ট যদি এখানে কুক করা যায় তাহলে ভালো গেমে ডেলিভার করা হয়েছে এবং লাঞ্চারে ব্যবহার করতে যায় গিয়েছিল লাঞ্চার ড্যামেজ কম হলো বাদ বাকি কাজ হয়তো হয়ে গিয়েছে কারেন্ট খুব আসলে এই মনে হয় ওটা আমাদের শিশুর মূল্য ওরা আমার দেখুন না না রে ভালো খেললো যাও